দীর্ঘ ১.৫ বছর পর এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, তাকে অপসারণ এবং দেশের সাংবিধানিক শূন্যতা তৈরির জন্য পর্দার আড়ালে নানা ষড়যন্ত্র চলছিল। তিনি জানান, গণ অভ্যুত্থানের পর কিছু নেতার চাপে তাকে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল এবং অন্তর্বর্তী সরকারও এ নিয়ে ভাবছিল। রাষ্ট্রপতি উল্লেখ করেন, বিএনপির এক শীর্ষ নেতা তাকে আশ্বস্ত করেছিলেন যে তারা অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতি অপসারণের পক্ষে নন। বিএনপির এই অনড় অবস্থানের কারণেই মূলত তার পদটি টিকে যায় এবং সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন আইনজীবী মোহাম্মদ আমিনুল ইসলাম। তাজুল ইসলাম বলেন, তিনি অত্যন্ত সন্তুষ্টি এবং আনন্দ নিয়ে বিদায় নিচ্ছেন। রাজনৈতিক পরিবর্তনের ফলে প্রশাসনে পরিবর্তন আসবে তিনি স্বাভাবিক নিয়ম হিসেবে দেখছেন। তিনি প্রত্যাশা করেন নতুন চিফ প্রসিকিউটর সফল হবেন এবং বিচার প্রক্রিয়া নিরবিচ্ছিন্নভাবে চলবে। তিনি নিজে পুনরায় সুপ্রিম কোর্টে নিয়মিত আইন পেশায় ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কুষ্টিয়ার জামায়াত নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য আমির হামজা এবং পুলিশ কর্মকর্তা মশিউল আজম কর্তৃক রমজানে চায়ের দোকানে টিভি ও ক্যারাম খেলা বন্ধের নির্দেশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় পুলিশ কর্মকর্তা ধমকের সুরে দোকানটির টিভি ও ক্যারাম বন্ধ রাখতে বলছেন, যা পাশে দাঁড়িয়ে সমর্থন করছেন এমপি আমির হামজা। তবে এই ধমকাধমকির বিপরীতে আইনজীবীরা জানিয়েছেন, দেশের সংবিধানে কাউকে এভাবে মোরাল পুলিশিং করার অধিকার দেওয়া হয়নি। সমালোচনার মুখে পুলিশ কর্মকর্তা মশিউল আজমকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এমপি আমির হামজা একে মোরাল পুলিশিং নয়, বরং দিনের প্রতি দয়া হিসেবে উল্লেখ করেছেন। যদিও পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক নির্দেশনা ছিল না। রমজানকে পুঁজি করে আমদানিকারক ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে খেজুরের দাম লাগামহীন হয়ে পড়েছে। সরকার শুল্ক 25% থেকে কমিয়ে 15% করলেও বাজারে এর প্রভাব নেই, বরং জনপ্রিয় জাতের খেজুরের দাম কেজিতে 20 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। দেশে চাহিদার সমপরিমাণ 80,000 মণ খেজুর মজুদ থাকলেও মাত্র 2 ডজন আমদানিকারক বাজার নিয়ন্ত্রণ করায় সাধারণ ভোক্তারা ঠকছেন। বর্তমানে মানভেদে খেজুরের দাম প্রতি কেজি 540 থেকে 1500 টাকা পর্যন্ত উঠেছে। 10 মার্চ থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে 10 মার্চ থেকে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি প্রাথমিকভাবে 13টি উপজেলায় 13টি ওয়ার্ডে এই প্রকল্প চালু করবে। এনআইডি কার্ডের তথ্যের ভিত্তিতে যাচাই বাছাই করে হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে এই কার্ড দেওয়া হবে। এক্ষেত্রে পরিবারের নারী সদস্যরাই ঋণ প্রদান হিসেবে কার্ডটি পাবেন এবং ভাতার টাকা ব্যাংক বা মোবাইলে পৌঁছে যাবে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। মঙ্গলবার ভোরে জনতার সংসদ থেকে বলছি আমরা লিখে একটি ভিডিও পোস্ট করার পর সেটি দ্রুত ভাইরাল হয়। এর আগের দিন তিনি হাসনাত আবদুল্লাহকে মেনশন করে আওয়ামী লীগের তৎপরতা এবং নির্বাচনের পর সংস্কার ও বিচারের দাবি জানিয়ে পোস্টটি করেছিলেন। ঢাকা 8 আসনের সাবেক প্রতিদ্বন্দ্বী মেঘনা আলম এনসিপি কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ বা ফ্রি কোর্স অফার করেছেন। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর সাথে রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যমূলক আলাপের পর তিনি এ ঘোষণা দেন। তবে মেঘনা আলম স্পষ্ট জানিয়েছেন, নারীর নেতৃত্বকে অবমূল্যায়ন করে এমন কোনো আদর্শের যেমন জামায়াতের সাথে তিনি একমত নন। তিনি মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং তার প্রাতিষ্ঠানিক জ্ঞানের সমন্বয়ে এক স্বাধীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
অভিনেতা গোবিন্দ নমদেব জানিয়েছেন, মেরুদণ্ডের তীব্র সমস্যা থাকা সত্ত্বেও শাহরুখ খান দিনে প্রায় ২০ ঘণ্টা কাজ করেন এবং মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা ঘুমান। নিজের শারীরিক সীমাবদ্ধতা উপেক্ষা করে তার এই কাজের প্রতি একাগ্রতা বলি পাড়ায় বিস্ময় সৃষ্টি করেছে। কলকাতার বউবাজার ও হাওড়া সহ বিভিন্ন স্থানে শাকিব খানের নতুন সিনেমা প্রিন্সের শুটিং চলছে। ৯০ দশকের ত্রাস কালো জাহাঙ্গীরের জীবন অবলম্বনে নির্মিত এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। বলিউডের চিত্রগ্রাহক ও টালিউডের একঝাঁক অভিনেতা এই সিনেমায় কাজ করছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বিয়ে করছেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশ্মিকা মান্দানা। ঘনিষ্ঠ ১০০ জন অতিথির উপস্থিতিতে এই অনুষ্ঠান হবে। ভক্তদের দেওয়া ভিরস নামেই তারা তাদের এই নতুন পথ চলাকে উৎসর্গ করেছেন।